চলো আজকে তোমাদের সাথে এরকম সুস্বাদু আর ঝরঝরে একটা কাচ্চির রেসিপি শেয়ার করব, যেটা তোমরা বাসায় খুব ইজিলি ট্রাই করতে পারবা। তো আজকে কাচ্চি রান্না করার জন্য এখানে নিয়েছি আমি গরুর মাংস। তবে এখানে তোমরা চাইলে মুরগির মাংস অথবা খাসির মাংস নিতে পারো, তবে আমার গরুর মাংসটা বেশি ভালো লাগে। তো ফার্স্টে গরুর মাংসের মধ্যে চিনি, একটুখানি লবণ পরিমাণ মতো, তারপর টক দই, আদা রসুন বাটা, আর গরম মশলা, আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকারের কাঁচা পেঁয়াজ ব্যবহার করি নাই। তারপর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে তেলও দিয়ে দিতেছি। অ্যান্ড তারপর এখানে টক দইও দিয়েছি। তারপর এখানে বিরিয়ানির অর্ধেক মশলাটা দিয়ে নিব, আর বাকি অর্ধেকটা কাজে লাগবে। তারপরে এটা সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে, আর যতক্ষণ তোমরা ম্যারিনেট করে রাখতে পারবে ততক্ষণই ভালো। আর এখানে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে তারপর একটুখানি রান্না করতে বসা দিয়েছি, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর কাচ্চির সাথে আলুটা ভেজে নিচ্ছি, যে কারণ কাচ্চির সাথে আলু না হলে তো হয় না। আর এখানে আজকে বাসমতি রাইস নিয়েছি, আর বাসমতি রাইসটা সিদ্ধ করার জন্য এখানে ওই হাফ যে মশলাটা ছিল ওইটা আর পানি ভালোভাবে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, চাউলটা আদা সিদ্ধ করে নিয়েছি আর কি। তারপরে এখানে ওই যেখানে আর কি কাচ্চিটা বসাবো সেটার মাংসটা দিয়ে দেন এখানে যে চালটা সিদ্ধ করা হয়েছে সেটা কিন্তু আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি, কারণ এটা একবারে ঠান্ডা করা যাবে না, একদম সাথে সাথে গরম থাকতে থাকতে চালটা দিয়ে দিতে হবে। আর এই যে উপরে দিয়ে আলু দিয়ে দিচ্ছি, তবে আলুগুলোর সুন্দর একটা কালার হয়েছে, কারণ আমি এখানে ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি। আর বাকি অর্ধেক চালটা আলুর উপরে দিয়ে দিব। তারপর এখানে উপর দিয়ে আবার বেরেস্তাও দিয়ে দিব। এখানে কিন্তু আমি আজকে কোনো প্রকার কাঁচা পেঁয়াজ ইউজ করিনি, আর যার কারণে টেস্টটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর উপরে দিয়ে একটুখানি কেওড়া জল দিয়ে দিব, আর সাথে উপরে দিয়ে দুধও দিয়ে দিব। তো আজকের কাচ্চিটার মধ্যে মাংসটার মধ্যে কিন্তু আমি পেঁপে বাটা ইউজ করেছি, যার কারণে কিন্তু মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর তারপর উপরে দিয়ে একটুখানি ফুড কালার দিয়ে দিব, জাস্ট কালারের জন্য। তো তারপর এটা কেকের মতো, যেন কেক আর পুডিং আমরা যেভাবে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ভাপে লো আঁচে বসায় রাখতে হবে। আর দেখো কাচ্চিটা কত সুন্দর রেডি হয়ে গেছে। আর এটা টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে দিস ইজ দ্য বেস্ট কাচ্চি। যাই হোক, তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।